আলহামদুলিল্লাহ, অবশেষে দ্বিতীয়বারের মতো চলে এলাম সিরাজগঞ্জ সাদাতপুর বাঘাবাড়ি ঘাটে। বৃষ্টির কারণে আসার সময় রাস্তায় ভিডিও করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি। সামনের দিকে আগাই, আসেন সামনের দিকে যাই। খালি চারদিকে জাহাজ আর জাহাজ। অনেকগুলো স্টেশন বাড়াইছে এখন দেখতে পাচ্ছি, আগে এতগুলো স্টেশন ছিল না। আমি জ্যামের চিন্তা করতেছি না, অবশ্যই জ্যাম লাগিয়ে আছে। আমরা অনেকক্ষণ জ্যামে আটকে পড়ে গেছিলাম, কিন্তু জ্যামের চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যে ওই ব্রিজ আবার ভেঙে ফেলি হয়, এই পুরাটা ব্রিজ জ্যাম হয়ে গেছে। ওই যে পাশেও জাহাজ, অনেকগুলো জাহাজ নেঙ্গর দেওয়া আছে। ওই যে একটা উপাশে, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা, উপাশে আরো বেশি। এই যে পাশে অনেক বড় বড় এমডি ভি তুষার খান শিফট। আচ্ছা, যেগুলো লোডেড অবস্থায় আছে, যেগুলো ডুবান্ত আছে, এগুলো লোডেড, ফুল লোড আছে। এগুলো আনলোড করা হয়ে গেছে অলরেডি। এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অলরেডি আনলোড করে ফেলছে, উঁচু হয়ে গেছে। আর এগুলো লোডেড আছে, যে ঢাকা আছে অলরেডি। ঢাকা সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা আজান দিবে। তারপর আবহাওয়া খুবই খারাপ, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তবে এর সামনে যে দুটো দেখতেছেন, এটা ফুল লোড। আর পিছনে এগুলো সম্ভবত আনলোড করা হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে। শিফটের ওপাশেও আছে, ওটা হচ্ছে হলো বিদ্যুৎ কেন্দ্র। আমরা ওপাশেও যাবো একটু পর, বিদ্যুৎ কেন্দ্রের আশপাশ দিয়ে ঘুরে আসবো। ঠিক আছে, সুন্দর একটা পরিবেশ। আমরা একটু জাহাজের ওই সাইডটা যাওয়ার চেষ্টা করি। যাই হোক, অবশেষে চলে আসলাম। খুব কাছে থেকে দেখাচ্ছি। ওই পাশ থেকে দেখাই। এটা হচ্ছে শাহজাদপুর বাঘাবাড়ি জাহাজ ঘাট। পুরি বাপরে, ওপাশে আরো আছে, অনেক 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 জাহাজ আছে ওপাশে। খুব দেখা যাবে কিনা দেখি। ওই যে পাশে দেখা যাচ্ছে আরো অনেক জাহাজগুলো ঠেকানো আছে। আচ্ছা, আমরা জাহাজে উঠি পরে বাকি কথা জাহাজের উপর থেকে যাও, কতটুকু করা যায়। আমরা একটু জাহাজ ওঠার চেষ্টা করি। এখানে অলরেডি সিঁড়ি দেওয়া আছে, তার মানে ওঠা যাবে, কোনো সমস্যা নাই। ওরে বাবারে, লড়ে কেন সেই লড়া লড়তেছে। উঠে বললাম জাহাজের মধ্যে। খালিল সাহেব চলে আসছে জাহাজে। এই বাপরে, এনে আর এতগুলো জাহাজ। এ পাশে অনেক জাহাজ রয়েছে, দেখেন এ পাশে অনেকগুলো জাহাজ আছে। যাই হোক, একটু শিপের, এটাও লোডেড। ভাবছিলাম যেটা ইয়াতে আনলোড, তা না, আনলোড না, এটা লোড করা আছে অলরেডি। ওটা লোড করা আছে, আনলোড করবে হয়তো। এই জন্য হয়তো জাহাজের মাঝখানে নিয়ে, মানে স্টেশনে নিয়ে আসছে। ওই যে নেঙ্গুর দেওয়া আছে, এটা নেঙ্গুর ফেলাইছে। এটা দিয়ে চেন তোলে, এই মেশিনটা দিয়ে এই চেনটা উঠানো হয়, যেটা হ্যাঙ্গার বলে, যেটাকে হ্যাঙ্গার। এই দেখেন, হ্যাঙ্গার অলরেডি ফালানো আছে, দেখতে পাচ্ছি হ্যাঙ্গার ফালানো আছে। দেখেন এই যে হ্যাঙ্গার ফালানো আছে, এই পাশ দিয়ে নামানো আছে। নেঙ্গুর করছে জাহাজ। আমরা জাহাজের মাছ পয়েন্টে, এটা জাহাজের হচ্ছিল বলি। এই দেখেন, খুব দেখা যায়। ওরে বাপরে, পানির ভিতর দেখতেছি খালি তেল আর তেলের মতো পানি, মনে হচ্ছে এক মোবাইল পড়ে যাবে সাবধানে। এ পাশে দড়ি আছে, দেখেন কি দড়ি, ওরে মোটা দড়ি রি, অনেক মোটা দড়ি দিয়ে, মোটা দড়ি দেখেন, এত দড়িতে বাঁধা আটকে রেখেছে। এই পাশে খায়রুল একবারে মেইন পয়েন্ট, উঠে গেছে। কিন্তু এ পাশে ক্যামেরা ভালো হবে না, সমুদ্র সৈকত না কি ভাই, পতেঙ্গা। আচ্ছা, আমরা পতেঙ্গায় চলে আসছি, ঠিক আছে। এটা রশি না আর কিছু, উড়ি সর্বনাশ, কত মোটা। আমি কাছে দেখাই একটু, এই দেখেন কি মোটা রশি। এই রশিটা পেজ দিছে। ও আচ্ছা, ওই যে ওই পাশে একটা বেটন দেওয়া আছে, এ পাশে বেটন দেওয়া আছে। তারপরে ও পাশে ওই যে একটা অনেক বেটন দেওয়া আছে, একটা দুটো ওই যে ওখানে বাঁধা আছে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন, ও পাশেও বাঁধা আছে। এই যে ও পাশেও বাঁধা আছে। আমরা একদম জাহাজে উঠে আসছি। ওই যে জাহাজের মধ্যে অনেক লোকজন আছে, সমস্যা নাই, তবে কিছু বলতেছে না। এই যে তুষার খান, অনেক বড় একটা জাহাজ।
অনেক বড়, মানে অনেক বড় জাহাজ। যাই হোক, একটা জাহাজ তো আটকাতে দেখেন, একটা দড়ি, দুইটা দড়ি, তিনটা দড়ি, চারটা দড়ি, ও পাশেও আছে, ও পাশেও আছে 5-6টা দড়ি। তারপরে যাই হোক, খারুল সাহেব উপরটার কারণে নামায় দিল, ওদিকে যাওয়া যাবে না। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি, তো মেঘে বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না। ওর পাশে একটা স্টেশন দেখা যাচ্ছে, পুরো রাস্তা জাম। আসার সময় আমরা জামে পড়ছিলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমরা জামে ছিলাম। তারপরে ওই দিক দিয়ে গেলাম, জাহাজ ওই পাশে দেখেন অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, ওই পাশে, ওই পাশে, ওই পাশে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, জাহাজ আর জাহাজ। আর এইটা সম্ভবত ওই আপনার হচ্ছে হলো সিমেন্টের একটা হচ্ছে হলো কারখানা হবে মেবি, সম্ভবত। আমি আগে দেখছিলাম। আর এইখানে যে সিমেন্ট লোড হয়, এইখানে সিমেন্ট লোড হয়। আসলে সন্দেহ হয়ে গেছে, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, অনেক সন্দেহ হয়ে গেছে, আজান হয়ে যাচ্ছে। তারপরে আবহাওয়া খারাপ, বৃষ্টি পড়তেছে চারদিকে। যাই হোক, এবার আমরা একটু সামনের দিকে যাব, পিছনের দিকে, মানে জাহাজের পিছনের দিকে যাব। পিছন থেকে দেখি কী অবস্থা, কতটুকু করা যায়। এগুলো কি আছে, লাইফ বোট টাইপ বোট নাকি? যাই হোক, অনেক বড় জাহাজ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে অনেক সময় লাগে। দেখেন পাশে জাহাজগুলো। যাই হোক, প্রথম শুরুতে যেটা বলছিলাম জাহাজের কথা, আসলে ঘাটে জায়গা না থাকার কারণে যত বর্ষার পানি আসছে সেই জন্য অনেক জাহাজ দেখেন ওই পাশে। আসলে ক্যামেরাটা কি বহুমুখন, ক্যামেরাটা আসলে ভালো হচ্ছে না, দেখা যাচ্ছে না। ওই পাশে দেখেন কতগুলো, প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তখন বলছিলাম 10টার মতো হবে, কিন্তু এখন 12-13টা বেশি হবে। ও পাশে আরও আছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে দেখতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনাদের আসলে সাপোর্ট বা ভালোবাসা পাইলে একটা ভালো ক্যামেরা কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত এটা দিয়ে করার চেষ্টা করছি, যতটুকু দেখানো যায় আর কি। এবার আমরা সন্দেহ হয়ে গেছে, দেখি বাকি টিম যদি ওই স্টেশনে যায় তাহলে আমরা ওই স্টেশনে যাব, এবং ওখান থেকে আমরা যে বিদ্যুতের কারখানা আছে, বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে যাবো ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, ভালো থাকবেন।